এক সময়ের কথা, ডাঙ্গাপাড়া গ্রামে এক লোকমান নামে দুধওয়ালা বাস করত। লোকমান প্রতিদিন ঘুম থেকে সকাল সকাল উঠে সে গোয়াল ঘরে গিয়ে গরুর সেবা যত্ন করত, গোয়াল ঘর পরিষ্কার করত। এটাই তার সবচাইতে প্রথম কাজ ছিল। লোকমান সে গাভীগুলোকে অনেক ভালোবাসতো, সেবা যত্ন করত। এইভাবে তার পুরো দিন কেটে যেত। লোকমান আর তার বউ আর একটি ছেলে একসাথে তারা বসবাস করত। তাদের সংসারের খরচ গাভীর দুধ বিক্রি করে চলত। লোকমানের দুধ খাঁটি নির্ভেজাল হওয়ার কারণে সকল গ্রামবাসী লোকমানের কাছ থেকে দুধ কিনে নিত। দুধ নেন মা বোনেরা, দুধ নেন, খাঁটি নির্ভেজাল দুধ নেন, অনেক সুস্বাদু দুধ নেন মা বোনেরা। হ্যাঁ লোকমান ভাই, আমাকে 1.5 কিলো দুধ দাও। এ নাও আতিকা বোন, তোমার 1.5 কিলো দুধ। লোকমান পুরো গ্রামে ঘুরে ঘুরে বাড়ি বাড়ি দুধ বিক্রি করত। এভাবে ঘুরে ঘুরে তার দুধ বিক্রি করতে করতে পুরো দিন কেটে যেত। লোকমানের আয় উন্নতি দেখে তার প্রতিবেশী তন্নিমার অনেক মনে মনে হিংসা করত। সে বাড়ি গিয়ে তার স্বামী হামিদকে গিয়ে সব কিছু বলে। হামিদ বিছানায় জোরে জোরে নাক ডেকে ঘুমাতেছিল। ওগো বিলকিসের আব্বু, শুনতে পাচ্ছ? সারাদিন খালি নাক ডেকে ডেকে গরুর মতো ঘুমাচ্ছ। আরে তন্নিমা, কি হয়েছে যে এরকম ভাবে বলছো? আরে কিছু কিছু সময় বাইরে খোঁজ খবর নিয়ে দেখো তো লোকজন কি করে। আরে কি হয়েছে? আজ তোমাকে অনেক রাগান্বিত মনে হচ্ছে। লোকমান তার গাভীর দুধ সারা গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করছে, আর তুমি বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে দিন পার করছো। আমাদের বাড়িতেও তো গাভী আছে, এই দুধগুলো গ্রামে ঘুরে ঘুরে তো বিক্রি করতে পারো। আরে তন্নিমা, লোকমানের দুধের তো গ্রামে অনেক সুনাম, গ্রামবাসী সকলেই তো লোকমানের কাছ থেকে দুধ নেই। আর কিন্তু আমাদের কাছ থেকে কে দুধ নেবে বলো? ওগো আমার কাছে একটা বুদ্ধি আছে, যেটা দিয়ে লোকমানের সব খরিদ্দার আমাদের কাছ থেকে দুধ নিতে শুরু করবে। কি বুদ্ধি আছে তোমার কাছে, আমাকে খুলে বলো। বুদ্ধিটা হচ্ছে, আমরা প্রথমে লোকমান যে দামে দুধ বিক্রি করে তার চাইতে 20 থেকে 25 টাকা কম দামে বিক্রি করব। যখন লোকমানের দুধ বিক্রি বন্ধ হয়ে যাবে তখন থেকে আমাদের দুধে পানি মিক্স করতে শুরু করব। এ কথা বলে তারা দুধের ব্যবসা শুরু করে দেয়। পরের দিন সকালবেলায় হামিদ দুধ বিক্রি করার জন্য রওনা দেয় গ্রামে। হামিদ প্রথমে লোকমান যাদের কাছে দুধ বিক্রি করে তাদের বাড়ি যায়। আটিকা, আটিকা, কোথায় তুমি? কোথায় আছো? কে কে? আসছি আসছি। আটিকা, দুধ নাও, দুধ, খাঁটি দুধ, একদম নির্ভেজাল দুধ। এরকম দুধ আর কোথাও পাবে না। না হামিদ ভাই, আমি তো লোকমান ভাইয়ের কাছ থেকে দুধ নিই, ওর দুধ তো খাঁটি হয়, নির্ভেজাল দুধ। আরে আতিকা, আমিও তো ভালো দুধ দিচ্ছি। আর লোকমানের চাইতে কি আমার দুধ খারাপ? আর লোকমানের চাইতে তো আমি 30 টাকা কম দামে দিচ্ছি দুধ। সত্যি হামিদ ভাই, তুমি আমাকে 30 টাকা কেজি কম দামে দুধ দেবে? আরে আটিকা, তুমি এত ভাবছো কেন? দুধ তো আগে নিয়ে দেখো। দুধ নেওয়ার পর যদি ভালো লাগে তাহলে আমাকে টাকা দেবে, আর যদি ভালো না লাগে তাহলে টাকা দেবে না। আচ্ছা ঠিক আছে হামিদ ভাই, তুমি যখন এত করে বলছো দাও, আমাকে দুধ দাও। আতিকা অনেক খুশি হয়ে যায়। আতিকা এসব কথা গ্রামের সকলের কাছে গিয়ে বলে যে লোকমান একটা ঠকবাজ দুধওয়ালা। লোকমান অন্য গ্রামে দুধ বিক্রি করতে যায়। তখন সে গ্রামে জাব্বার নামের এক লোক এসে তাকে বলে, প্রথমে মনে করেছিলাম তোমার দুধ নির্ভেজাল, কিন্তু তোমার চাইতে তো আমিদের দুধ আরো ভালো, এবং কি সে তো প্রতি কেজিতে 30 টাকা কেজি দাম কম নেই। তুমি তো অনেক বড় ধোঁকাবাজ। এইসব কথা লোকমান চুপচাপ হয়ে শুনছিল। হাফসা, গ্রামবাসী কেন আমাকে সবাই এরকম ভাবে বলছিল? কি ভুল করেছি আমি যে আমাকে সবাই এভাবে বলছে? ওগো আপনি এসব নিয়ে ভাববেন না, আল্লাহর ওপর ভরসা রাখেন, দেখবেন এগুলো সব কিছুই ঠিক হয়ে যাবে। লোকমান অনেক হতাশ হয়ে যায়। আর এদিকে হামিদের আনন্দের শেষ থাকে না, তার দুধ অনেক বিক্রি হতে লাগে। আরে আমি যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে।
লোকমানের দুধের ব্যবসা বন্ধ হয়ে গেছে। লোকমান আর কোনোদিনও দুধের ব্যবসা করতে পারবে না। আমি যেটা আগে কল্পনা করে রেখেছিলাম আমি এখন সেটাই করব। আমি কি পাগল যে গ্রামবাসীকে 30 টাকা কেজি দামে কম দেব দুধ? এখন সময় এসেছে দুধে পানি মিক্স করার। দাম আগেরটাই থাকবে কিন্তু এখন দুধে পানি মিক্স করে বিক্রি করব। হামিদ তার গরুর দুধের ভিতরে পানি এবং পাউডার মেশানো শুরু করে। একদিন গ্রামের মোড়লের বাড়িতে আসল তুমি তো জানো 2-1 দিনের ভিতরে আমার মেয়ে আসবে আমাদের বাড়িতে। ওদেরকে পায়েস তৈরি করে খাওয়াতে হবে। আগে মোড়ল মশাই, আমি তো জানি আপনার মেয়েরা যখন বাসায় আসে তাদেরকে অনেকগুলো দুধ দিয়ে রান্না করে পায়েস খাওয়ান। আচ্ছা, তুমি লোকমানকে গিয়ে বলবে যে আমাদের 8 কেজি দুধ লাগবে। মোড়ল মশাই, লোকমান তো 1 নম্বরের ঠকবাজ। সে তো দুধের দাম অনেক বেশি ধরে, পুরো গ্রামের বাসীর সাথে ধোঁকাবাজি করেছে। আহসান মোড়লকে গ্রামে লোকমানকে নিয়ে যে সব কথা হচ্ছিল সেই সব কথা মোড়ল মশাইকে বলে দেয়। মোড়ল মশাই, এখন তো হামিদও দুধ বিক্রি করছে এবং কি সে লোকমানের চাইতো 30 টাকা কেজি দাম কম নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি হামিদের কাছ থেকে দুধ নিয়ে বাবুর্চিকে দিয়ে দিবে। আর হ্যাঁ, হামিদকে বলবে যে এই দুধ মোড়ল মশাই নিচ্ছে, দুধ যেন খাঁটি হয়। পরে আহসান মোড়লের বাসা থেকে রওনা দেয় দুধ নেওয়ার জন্য। তখন মোড়ল মশাই ভাবতে থাকে, আরে আমার তো আহসানের কথা বিশ্বাস হচ্ছে না, লোকমান এরকম কাজ করতে পারে। আহসান হামিদের বাড়ি যেতেছিল, ঠিক তখনই হামিদকে রাস্তায় পেয়ে যায়। আরে হামিদ ভাই, আমি তো তোমার বাড়ি যাচ্ছিলাম আর তোমাকে রাস্তায় পেয়ে গেলাম। যাক, ভালোই হয়েছে। কি হয়েছে আহসান ভাই, আমার বাড়ি কেন যাচ্ছিলে আর আমাকে কি দরকার? আরে হামিদ ভাই, আমাকে 8 কেজি দুধ লাগবে। কি 8 কেজি দুধ লাগবে? আগে হামিদ ভাই, আজকে মোড়ল মশাইয়ের মেয়েরা বাড়িতে আসবে, এই জন্য তাদেরকে পায়েস রান্না করে খাওয়াতে হবে। এই জন্য আমাকে 8 কেজি দুধ দাও। হ্যাঁ, কেন দেব না, এই নাও 8 কেজি দুধ দিলাম। পরে 8 কেজি দুধ দিয়ে দেয়। পরে মোড়ল মশাইয়ের মেয়েরা পায়েস খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়ে। পরে মোড়ল মশাই আহসানকে তাড়াতাড়ি বাড়ি ডেকে আনে। আহসান, তুমি দুধ কোথায় থেকে নিয়ে আসছো? কার কাছ থেকে নিয়ে আসছো? সেই দুধের পায়েস যে খেয়েছে সেই তো অসুস্থ হয়ে গেছে এবং কি আমার মেয়েরও পেট খারাপ হয়ে গেছে। আগে মোড়ল মশাই, আমি সত্যি বলছি, এগুলো হামিদের কাছ থেকে নিয়ে এসেছি। তুমি বলছিলে হামিদের দুধ একদম খাঁটি, তো এখন কি হলো? হামিদের দুধের পায়েস খেয়ে তো সকলে অসুস্থ হয়ে গিয়েছে। আগে মোড়ল মশাই, আমি তো কিছু জানি না। আমার মেয়ের যদি কিছু হয় তাহলে আমি তোমাকে কোনোদিনও ছাড়বো না, আর ওই দুধওয়ালা হামিদকে তো কোনোদিনও আমি ক্ষমা করব না। মোড়লকে রাগান্বিত হতে দেখে আহসান বাড়ি থেকে বের হয়ে সোজা হামিদের বাসার দিকে রওনা দেয়। আজকে তো দুধে মিশানো পাউডারগুলো শেষ হয়ে গেছে। ভালো হয়েছে, কালকে যে দুধে পাউডার মিশানোগুলো দুধগুলো মোড়ল মশাই সবগুলোই নিয়ে গেছে। আজকে আবার বাজার থেকে দুধে মিশানো পাউডারগুলো নিয়ে আসতে হবে। হামিদের সব কথা আহসান জানলার বাইরে থেকে শুনে নেয়। আরে হামিদ, তুমি এত নিচে মনের মানুষ, আমি তো আগে ভাবতেই পারিনি। তোমার পাউডার মেশানো দুধ খেয়ে গ্রামের সকলেই তো অসুস্থ হয়ে গেছে এবং কি মোড়ল মশাইয়ের মেয়েরাও অসুস্থ হয়ে পড়েছে। ছি ছি ছি, তুমি এত খারাপ। তুমি এখন চলো মোড়ল মশাইয়ের কাছে। আহসান যে সব কথা শুনেছিল সেই সব কথা মোড়ল মশাইকে গিয়ে বলে দেয়।
হামিদ, তুমি এসব কিভাবে করলে? এই গ্রামের লোক হয়ে তুমি এই গ্রামের লোকেরই ক্ষতি করতে পারলে? এবং কি আমার মেয়েরাও তো অসুস্থ হয়ে গেছে, আর তুমি লোকমানেরও তো অনেক ক্ষতি করেছো। তার দুধের ব্যবসা তুমি বন্ধ করে দিয়েছো। তোমার যদি ছেলে মেয়ে বউ না থাকতো তাহলে তোমাকে জেলখানার ভিতরে বন্দি করতাম। মরল মশাই, আমাকে আপনি ক্ষমা করে দিন। এরকম অন্যায় আর কখনো করব না। আমি অনেক লোভ লালসার উপর পড়ে গিয়েছিলাম। এই জন্যে আমি লোকমানের অনেক ক্ষতি করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। শোন, তুমি গ্রামের সকলের কাছে গিয়ে বলো যে হামিদ দুধে পানি মিশায় আর ক্ষতিকর পাউডার মিশায়। পরে তারা লোকমানের কাছে যায়, সাথে হামিদও যায়। লোকমান ভাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার অনেক ক্ষতি করেছি। কোনো সমস্যা নেই হামিদ ভাই, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমার কোনো অভিমান নেই তোমার প্রতি। বন্ধুরা, আমরা এই গল্পতে কি শিখলাম? যে অন্যের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়।